সামনে একটা অপারেশন আছে, ছোট একটা অপারেশন আছে, ওটাই বলে ক্লিয়ার হয়ে যাবে একেবারে। অপারেশনের মাধ্যমে কি পরিবর্তন আসবে? অপারেশন মানে ওই রাস্তাটা আছে নিচ দিয়ে, সেটা খালি উপর দিয়ে চলে দিই। আল্লাহ ছাড়া কোনো কারো উপায় আছে মেয়েকে ছেলে বানান? তার নিদর্শন আল্লাহ ইচ্ছা করলে যে কাউকে ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে ছেলে করতে পারে, এরকম এটাই না শুধু, আরও ঘটেছে, এর আগে অনেক ঘটেছে। 3-4 মাস আগে থেকেই ওই আগে মেয়ে ছিল, কিন্তু কণ্ঠ পরিবর্তন হয়ে গেছে, ছেলে কণ্ঠ হয়ে গেছে। ষড় ঋতুর বাংলাদেশে ঘটছে হরহামেশাই নিত্য নতুন অলৌকিক ঘটনা। তাই ধারাবাহিকতায় বগুড়া জেলার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম পূর্বপাড়া গ্রামে খোকন প্রামাণিকের 3 সন্তানের মধ্যে বড় মেয়ে শ্রাবণী আক্তার খুশি নারী থেকে পুরুষে রূপান্তরিত হয়েছেন। যেহেতু আমার 3টে মেয়ে ছিল, অনেকজন অনেক কিছু বলছে, মানে এর কি মস্কারা করছে। এখন আমার একটা ছেলে সন্তান হয়েছে, আমার কাছে আর কেউ এর কি মস্কারা করতে পারবে না। আর আমিও খুশি, আল্লাহর রহমতে আমি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি। সে আমাকে একটা ছেলে সন্তান দিয়েছে, আমি লাখো কোটি শুকরিয়া আদায় করি। কি ধরনের মস্করা করতো লোকজন আপনার সাথে? তোর 3টে মেয়ে, তোর কামাই করে মাসে খিলেন লাগবি, কামাই কাজ করে ঘর জামাই রাখে, নানান কিছু বলছে, অনেক কিছু বলছে মানুষ। মানে ছেলে সন্তান না থাকার কারণে মানুষ গালমন্দ করতো। গালমন্দ করতো, অনেক কিছু অনেকে বলতো, তাতে আমার মনে খুব কষ্ট পাইতো। আল্লাহর কাছে বলছি, ইয়া আল্লাহ, তুমি আমাকে একটা ছেলে সন্তান দাও, মানুষের কথা আর ভালো লাগে না, এরকম। আল্লাহ তো আপনার মনের আশা পূরণ করেছে। আল্লাহ আমার মনের আশা পূর্ণ করছে। আমি আমার ছেলে এখন নামাজ রোজা করার জন্যে বলবো যে তুমি এখন নামাজ রোজা করো, নিজেও নামাজ পড়ার চিন্তা ভাবনা করবো। এই যে তুমি এখন মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত, ডাক্তার তোমাকে মেডিকেল রিপোর্ট দিয়েছে যে তুমি এখন পুরুষ, তো নারী থেকে পুরুষে রূপান্তরিত হয়ে তোমার অনুভূতিটা কি? অনেক ভালো, মানে আগে তো আমি কথাই বলতে পারিনি, মানুষের মধ্যে যাইনি, মানুষের মধ্যে কথা বলতে পারিনি, কণ্ঠ মানে চেঞ্জ হয়ে গেছে সব কিছু। ওই জন্য স্কুলে তো যাইনি, স্কুলে যাবো 3-4 মাস আগে, এই মানে সব কিছু চেঞ্জ হয়ে যাওয়ার পরে এখন স্কুলে তো যাওয়া বাদ দিছি, স্কুলে যাওয়া বাদ দিছি। সবাই খালি বলে স্কুলে যাও না কে, পড়াশোনা বাদ দিলে একেবারে, আমি মানে কথাই বলি না ওই জন্যে। মানে এই কণ্ঠ পরিবর্তন হয়ে যাওয়ার কারণে তুমি আর কারোর সাথে কথা বলো না? কথা বলি না, মানে বাড়ির মতো বাড়াই না। তারপরে যে দাড়ি গোপ সব কিছু বান শুরু হয়ে, দাড়ি গোপ গজাইছে কতদিন যাবত? চিকিৎসা নেওয়ার পর থেকে, মানে আগে থেকেই না, মানে যেমন বান শুরু হয়েছে তখন থেকে আমি এই মানে ইয়ার জন্যে তুলে তুলে ফেলে দিছি, টানতে টানতে। শ্রাবণী আক্তার খুশি নামকরণ থাকা অবস্থায় তুমি কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করছো? ক্লাস 7 পর্যন্ত। যখন এই যে তোমার ভিতরে ধীরে ধীরে পরিবর্তন আসছে, তখন তোমার পরিবারের সাথে এটা শেয়ার করো নাই? আমি শেয়ার করি নাই, মানে আমি প্রায় টিয়ার পাইছি মানে 1 বছর ধরে, কিন্তু আমি মেলার চেষ্টা করছি, কিন্তু শরমেতে করিনি, লজ্জাবোধ করতে করিনি। আমরা তো দেখতে পারতেছি না, কাকে দেখাতে পারবে তুমি? আমি মানে আমার চাচিরা সবাই, মানে আমার চাচি গেছিলো সাথে, সেও মানে দেখছে। তারপরে ওই ওখানকার রাশিদা খাতুন, তাই তো একদম সবই দেখছে, সবই এই বৃহস্পতিবার দিন তিনি দেখে তো সেই গালি, মানে আমাকে করছে তোমার এই লিখে পড়ার টাইম আছে, তোমার সব কিছু পরিবর্তন হয়ে গেছে, সব চেঞ্জ হয়ে গেছে, তোমাকে তো কষি যে আমি আগে এটা চেঞ্জ করবে, মানে সেই ইয়া করলো। মানে তুমি মেয়েদের পোশাক আশাক পরে ওখানে গিয়েছিলে? হ্যাঁ। আমরা একটা ভিডিও দেখেছিলাম, একটি মেয়েকে বলা হয়েছিল যে যদি ছেলে হওয়ার মতো কোনো সুযোগ থাকে তাহলে কি আপনি ছেলে হতে রাজি আছেন? তো মেয়েটি তার সাক্ষাৎকারে বলেছিল যে আমি পাখি হতে চাই, কুকুর হতে চাই, কিন্তু পুরুষের জীবন চাই না, কারণ পুরুষের জীবন হচ্ছে কষ্টের জীবন। প্রথমে বাবা মার দায়িত্ব নিতে হয়, তারপর স্ত্রী সন্তানের দায়িত্ব নিতে হয়, শেষ বয়স পর্যন্ত কারো না কারো দায়িত্ব বয়ে বেড়াতে হয়। তো তুমি যেহেতু একটা মেয়ে ছিলা, একটা মেয়ের আশা থাকে যে সে স্বাভাবিকভাবেই যে কোনো পরিবারে জন্মগ্রহণ করুক, একটা পর্যায়ে গিয়ে একটা ভালো এস্টাবলিশ পরিবারের একটা এস্টাবলিশ ছেলের যদি সাথে বিয়ে বসতে পারে, তাহলে জীবনে তার আর কিছু করতে হয় না, তার নিজের লাইফ নিয়ে আর কখনো ভাবতে হয় না। সেই হিসাবে আমরা জানতে চাচ্ছি যে তুমি একটা মেয়ে থেকে যে ছেলেতে রূপান্তরিত হলা, এখন তোমার পরিবার, এখন তোমার স্ত্রী সন্তান সকলের দায়িত্ব তোমার বয়ে বেড়াতে হবে, সেই জায়গাটি থেকে তোমার ছেলে হওয়ার পর নিজের অনুভূতি কেমন? তাও ভালো, অনেক ভালো, আমার কাছে অনেক ভালো। তুমি বাবা মা বা স্ত্রী সন্তানের দায়িত্ব নিতে প্রস্তুত? হ্যাঁ। মানুষের কত রকমের কথা খুঁজছে, সে আল্লাহ আমাকে সেই জন্য আমার একটা ছেলে সন্তান দিচ্ছে, আমি তার জন্য অনেক খুশি হচ্ছি। এই মেডিকেল পরীক্ষা করানোর আগে কি কারণটা ছিল যে কেন আপনারা হঠাৎই মেয়েকে মেডিকেল করাতে নিয়ে গেলেন? আমি তো মেন্স হচ্ছে না, ছেলের কণ্ঠ অন্যরকম, 14 বছর হচ্ছে, সাতেকের গুলো বিয়ে শাদী দেওয়া হয়েছে, তাদের বাচ্চা হচ্ছে, আমার ছেলের বিয়ে শাদী আসে, আমি কই অনেক দেরি আছে,
ছেলেকে লেখাপড়া করামো তারপরে প্রকৃত ঘটনা ছিল যে তার মেনস্ট্রুয়েশন না হওয়ার কারণেই আপনি ডাক্তারের শরণাপন্ন হন। যখন মেন্স হলো না তখনই আমরা ডাক্তারের সাথে যোগাযোগ করে এই করছি। আলট্রা যখন করে তৌফিক স্যার, তখন ওই আলট্রা করার পরেই ও আমার ওই ছেলে বলছে, তুই তো আমার ভাই, তুই এই পোশাক পরে আসু কে? ও ডাক্তার সাহেব আমাকে মানে সেই গালাগালি, মানে তুমি এই পোশাক পরে রাখছো কে? এই তো আমার ভাই, তুমি এরকম পোশাক পরে রাখছো কেন? তো ওটা শেষ। তারপরে ধরেন যে আবার ডিএনএ টেস্ট দিল আমাকে, ডিএনএ টেস্ট দিল ঢাকা পাঠালো, 1 মাস পরে রিপোর্ট দিল। ঢাকা থেকে ডিএনএ টেস্ট রিপোর্ট আসলো, আসার রিপোর্ট আসার একদিন আগে রাতে ফোন দিছে, ভাই আপনার ছেলের নাম হলে মিস খুশি, কিন্তু ডিএনএ টেস্টের রিপোর্ট বলতেছে যে তো ছেলে। তো ওরা যখন এরকম কথা বলতেছে, তো এই রিপোর্ট তো পুরুষ মানুষের রিপোর্ট, দিয়ে আপনার রিপোর্ট কি ভুল আছে নাকি আপনি আবার রক্ত দেন, এরকম কথা বলতেছে। তো আমি তখন আবার আমি যে স্যারের দেখাচ্ছি শেফ স্যারের কাছে ফোন দিলাম যে স্যার এরকম ওরা করছে। বলে না, রিপোর্ট এটাই ঠিক আছে, তোমারটা তো সবটা রিপোর্টই ছেলেই প্রমাণিত হচ্ছে, এটাও ছেলেই হবি, রিপোর্ট ওটাই, তুমি রিপোর্ট পাঠাবার কও। তখন রিপোর্ট পাঠাচ্ছে আসলেই ছেলে। আমাদের শেফ স্যার নিয়ে গেল আমাদের ওই শিশু বিভাগে, ওটি ওখানে আরও 4-5টা ডাক্তার আসিল। এমনি তো আগে মেশিনতে দেখছে, এখন ধরেন যে একবারে খুলে লাইট দিয়ে মোবাইল দিয়ে ছবি তুলেও নিছে, ছবি তুলে নিয়ে দেখে ডিক্লার দিয়ে দিল যে তোমার তো একটা ছেলে, জেন্ডার মেইল, তখন লিখে দিল আমাকে ক্লিয়ারপুর। জিনিসটা তো আমি তো অনেক আগেই চাইছি, কিন্তু আমি তো পাইনি। আল্লাহ তো যেহেতু আপনার মনের আশা পূরণ করেছে, এখন আল্লাহর প্রতি আপনি কৃতজ্ঞতা স্বরূপ কি করতে চাচ্ছেন? কৃতজ্ঞতা স্বরূপ এখন স্বল্প এক নামাজ পড়বে কর লিবি, ছেলের মা এখন নামাজ পড়বে কর লিবি, আল্লাহর রাস্তায় চলা লাগবি। খারাপ কাম তো জীবনে করিও নাই, কিন্তু যদিও করে থাকি সেগুলো বাদ দেওয়া লাগবি। আল্লাহর কাছে ভুল স্বীকার করছে, ক্ষমা করা লাগবি, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবি। যদিও কোনো ভুল ত্রুটি হয়তো করে থাকছি, আল্লাহ হয়তো সেই জন্য আমাকে শাস্তি দিছে। ধরেন যে এখন আল্লাহর কাছে আরও ভুল স্বীকার করা লাগবি। আল্লাহ আমরা আপনাদেরকে দোয়া করি, আপনারা দিনের পথে আসেন, আল্লাহ আপনাদেরকে হেদায়েত দিক, আপনারা আল্লাহর দেখানো নবীর রাসূলদের দেখানো পথে চলেন, আপনাদের মাধ্যমে আরও মানুষ হেদায়েত পাক। দর্শক মণ্ডলী, আপনারা শুনলেন খোকন প্রামাণিকের কাছ থেকে তার মেয়ের বিষয়ে এবং তার স্ত্রীর কাছ থেকে শুনলেন তার মেয়ের বিষয়ে সবিস্তারে। আমরা জানানোর চেষ্টা করেছি, সত্য উদ্ঘাটন করার চেষ্টা করেছি, বাকিটা আপনাদের হাতে। এ বিষয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে যাবেন, সেই সাথে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।